ঘুরতে আমরা কে না ভালোবাসি। মানুষ তো ভ্রমণ প্রিয়ই হয় সাধারণত। সুযোগ পেলেই আমরা ছুটে যাই দিক বিদিক, কেউ কাছে পিঠে, কেউ বা আবার বিশ্বের কোনো প্রান্তে। আচ্ছা, আপনি কি জানেন আমাদের এই পৃথিবীতে এমন কিছু ভয়ঙ্কর সুন্দর জায়গা রয়েছে যেখানে যেতে পারলে আপনি হয়তো অজান্তেই বলে উঠবেন, কিন্তু সেই সৌন্দর্যের মধ্যেই লুকিয়ে রয়েছে মৃত্যু ঝুঁকি। যে কোনো মুহূর্তে আপনার সেই ঘোড়াটাই হয়ে যেতে পারে জীবনের শেষবারের ঘোড়া। আসলে প্রকৃতির চেয়ে রহস্যময় কে বা হতে পারে? তাই সামনে সৌন্দর্যের ডালি সাজিয়ে বসে থাকলেও পদে পদে আছে মৃত্যুর আশঙ্কা। তবু মানুষ তো ঝুঁকি নিয়েই থাকে জীবনে। স্ট্রেঞ্জ ফ্যাক্টের আজকের এই ভিডিওতে আমাদের পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা এমনই কিছু ভয়ঙ্কর সুন্দর জায়গার সন্ধান রইল আপনাদের জন্য, যে জায়গাগুলি থেকে আপনি ফিরে আসতে পারবেন কিনা তার কোনো গ্যারেন্টি নেই। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বিকিনি অটল পারমাণবিক তেজস্ক্রিয়তায় পূর্ণ এই দ্বীপ বেশিরভাগ মানুষের কাছেই মার্শাল আইল্যান্ড নামে পরিচিত। পর্যটন স্থল হলেও বিকিনি অটল বেশি বিখ্যাত তার পারমাণবিক ইতিহাসের কারণে। কারণ আজ থেকে প্রায় ৮০ বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্র এখানেই পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছিল। জাপানের পর এই বিকিনি অটলই প্রথম স্থান যেখানে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়। সরকারি তথ্য অনুযায়ী ১৯৪৬ সালে এই দ্বীপের বাসিন্দাদের জোরপূর্বক অন্যত্র স্থানান্তরিত করা হয়। এরপরে ১৯৫৮ সাল পর্যন্ত এই দ্বীপ এবং এর উপহ্রদগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে ছিল। সেই সময় যুক্তরাষ্ট্র এই দ্বীপে ২৩টি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল। কিন্তু শুনলে শিউরে উঠবেন, ১৯৫৪ সালের ১ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্র এখানে ক্যাস্টেল ব্রাভো নামের এক পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল, যা অস্ট্রেলিয়া, ভারত, জাপান, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কিছু অংশে এর তেজস্ক্রিয় পদার্থের চিহ্ন ছড়িয়ে পড়ে, যা জাপানের হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার চেয়েও ১১০০ গুণ বেশি শক্তিশালী ছিল। পারমাণবিক বিস্ফোরণের পর ৭০ বছর কেটে গেলেও এখনও তেজস্ক্রিয়তার মাত্রা মারাত্মক। অপরূপ সৌন্দর্য ভরা এই দ্বীপে কিন্তু সেখানে ঘুরতে যাওয়ার আগে আপনাকে হাজারবার ভাবতে হবে, কারণ সেখানে গেলে আপনার শরীরে বাসা বাঁধতে পারে ক্যান্সারের জীবাণু। ইথিওপিয়ার ডানকিল ডেজার্ট পৃথিবীর সর্বাধিক গরম স্থানগুলোর মধ্যে একটি। মরুভূমিটির তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি সেন্টিগ্রেড। এত তাপমাত্রা হওয়া সত্ত্বেও এই স্থানটির রূপ আপনার মন ভরিয়ে দেবে। ইথিওপিয়ার সীমান্তে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পর্যটন কেন্দ্রগুলির মধ্যে একটি ধরা হয় এই মরুভূমিকে। শুধু তাই নয়, মরুভূমির বিভিন্ন জায়গায় রয়েছে লাভার হ্রদ। মরুভূমি জুড়েই ওখান থেকে ক্রমাগত লাভা নির্গত হয়ে চলে। সেই সঙ্গে নির্গত হয়ে চলেছে বিষাক্ত গ্যাস। সেই গ্যাস বাতাসে ছড়িয়ে পুরো এলাকার বাতাসকে ভারী করে তুলেছে। এমন প্রতিকূল পরিবেশের জন্যই অনেকে এই মরুভূমিকে এলিয়েনদের স্থান বলে থাকেন। কিন্তু এত প্রতিকূলতা সত্ত্বেও এখানে কিন্তু পর্যটকদের ভিড় লেগেই আছে। ডানকিল মরুভূমির এই অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই করবে। তবে এখানে একা যাওয়া যাবে না। যদি একান্তই যেতে চান, অভিজ্ঞ গাইড ছাড়া সেখানে পা রাখতে দেবে না ইথিওপিয়ার সরকার। স্নেক আইল্যান্ড পৃথিবীর অন্যতম বিপজ্জনক স্থানগুলির মধ্যে একটি। ব্রাজিলে রয়েছে এই দ্বীপটি। বলা হয়ে থাকে পৃথিবীতে সাপেদের জন্য কোনো স্বর্গরাজ্য থাকলে তা এটি। পৃথিবীর সব থেকে বিষধর সাপেরা এখানে নিশ্চিন্তে বসবাস করে। এখানে ভিন্ন ভিন্ন প্রায় ৪,০০০ প্রজাতির সাপ রয়েছে। গবেষণা অনুযায়ী ৪,৩০,০০০ বর্গমিটারের এই দ্বীপটিতে প্রতি বর্গমিটারে প্রায় ৫টি করে সাপ রয়েছে। অনেকেরই দাবি এখানে এমন কিছু ভয়ঙ্কর সাপেদের দেখা মিলেছে যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায়নি। এছাড়াও রয়েছে ৪১টি প্রজাতির পাখি। পিট ভাইপার নামক এক ধরনের সাপ শুধুমাত্র এই দ্বীপটিতেই পাওয়া যায়, যাদের প্রধান খাদ্য এই পাখি। ব্রাজিলের সাও পাওলোবাসীর কাছে এই দ্বীপটি সাপের দ্বীপ বা আইল্যান্ড অফ স্নেক নামেই পরিচিত। তবে আপনার শত ইচ্ছে থাকলেও এই দ্বীপটিতে আপনি যেতে পারবেন না, কারণ ব্রাজিল সরকার এই বিপজ্জনক দ্বীপে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। স্থানীয় অনেকেই এখানে পা রাখবার চেষ্টা করেছিল, কিন্তু তার শেষ পরিণতি হয়েছিল মৃত্যু। ভ্যালি অফ ডেথ নামটাই যার এরকম, তাহলে একবার ভেবে দেখুন স্থানটি ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। রাশিয়ার কামচাটকা উপদ্বীপের পূর্বাংশে রয়েছে কেহিন্নাইক আগ্নেয়গিরি। ঠিক তার পাদদেশেই রয়েছে এই মৃত্যুর উপত্যকা। যারা নির্জন স্থান পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটি একেবারে পারফেক্ট। কিন্তু সেই সুখ বেশিক্ষণ স্থায়ী হবে না, কারণ কিছুক্ষণ থাকার পরেই শুরু হবে মাথা ঘোরানো, চোখ জ্বালা করবে, শ্বাস আটকে আসবে, ধীরে ধীরে আপনি মৃত্যুর কোলে ঢলে পড়বেন। তার কারণ হলো এখানকার বিষাক্ত বাতাস। আসলে কেহিন্নাইক আগ্নেয়গিরির বিষাক্ত গ্যাসেই এখানকার বাতাস বিষে ভরে আছে। এই গ্যাসের কারণেই কোনো প্রাণী এখানে বাঁচতে পারে না। একটি গবেষণা অনুযায়ী বিষাক্ত গ্যাসের কারণেই এখানে পশু পাখিদের মৃত্যু হয়ে থাকে। প্রধানত হাইড্রোজেন সালফাইড ও কার্বন ডাই অক্সাইডের মতো গ্যাসেই এখানকার বাতাস ভরে আছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল